আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতানিয়াহু একজন দারুণ প্রধানমন্ত্রী, বললেন ট্রাম্প। কোন কোন দেশে একই পরিবারের সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন? মধ্যপ্রাচ্যে দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মোদিকে নিয়ে ট্রাম্পের করা পুরনো মন্তব্য নতুন করে সমালোচনায়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতানিয়াহু একজন দারুণ প্রধানমন্ত্রী, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন এবং তাকে দুর্নীতির মামলায় ক্ষমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ট্রাম্প অনুষ্ঠানে বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতানিয়াহু একজন দারুণ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাকে ক্ষমা ধরা উচিত। এ সময় তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে সমালোচনা করে বলেন, নেতানিয়াহুকে এখনও ক্ষমা না দেওয়ার জন্য ইসরায়েলি জনগণের উচিত হারজগকে লজ্জা দেওয়া। বুধবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে সম্ভাব্য যুক্তি নিয়ে আলোচনা হয়। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি ছিল দুই নেতার মধ্যে সপ্তম বৈঠক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মন্তব্যের পর জানতে চাইলে আইজাক হারজগে বাক্তর জানায়, নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ে পর্যালোচনা করা হচ্ছে। প্রক্রিয়া শেষে প্রেসিডেন্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কোন কোন দেশে একই পরিবারের সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন? পৃথিবীর ইতিহাসে এমন অনেক দেশ রয়েছে যেখানে একই পরিবারে একাধিক সদস্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের উদাহরণ দেওয়া হল, যেখানে একই পরিবারে একাধিক সদস্য রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ১. ভারত, নেহরু গান্ধী পরিবার। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতেও ৩ প্রজন্মের ৩ জন প্রধানমন্ত্রী হওয়ার নজির রয়েছে। জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী, নেহরুর কন্যা, ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর পুত্র। ২. বাংলাদেশ। বাংলাদেশে শেখ এবং জিয়া পরিবারের সদস্যরা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। সর্বশেষ খবর অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন। ৩. পাকিস্তান, ভুট্টো পরিবার। পাকিস্তানে একাধিকবার বাবা ও মেয়ে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ছিলেন। বেনজির ভুট্টো, জুলফিকার আলী ভুট্টোর কন্যা, মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। ৪. শ্রীলঙ্কা, বান্দার নায়েকে ও রাজাপাকসে পরিবার। শ্রীলঙ্কায়ও একাধিকবার বংশ পরম্পরায় ক্ষমতা দখলের নজির রয়েছে। বান্দার নায়েকে পরিবার। SWRD বান্দার নায়েকে প্রধানমন্ত্রী ছিলেন। তার মৃত্যুর পর তার স্ত্রী সিরিমাভু বান্দার নায়েকে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এরপর তাদের কন্যা চন্দ্রিকা কুমারাতুঙ্গা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হন। মধ্যপ্রাচ্যে দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে। তারা তেহরানকে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে বাধ্য করতে ইতোমধ্যে সেখানে থাকা একটি রণতরীর পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করবে। শুক্রবার একটি সূত্র এই তথ্য জানিয়েছে, যা মার্কিন বার্তা সংস্থা এপির খবরে প্রকাশ পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে USS জেরাল্ড আর ফোর্ড রণতরীটি মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে। এর আগে থেকেই আরব সাগরে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন অবস্থান করছে। ফোর্ড মোতায়েন হলে ওই অঞ্চলে দুটি শক্তিশালী মার্কিন রণতরী ও তাদের সহযোগী যুদ্ধজাহাজ একসাথে অবস্থান করবে। নিউ ইয়র্ক টাইমস প্রথমে এই মোতায়েনের খবর প্রকাশ করেছে। বর্তমানে লোহিত সাগর ও এর আশপাশের এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। উপসাগরীয় আরব দেশগুলো সতর্ক করেছে যে গাজা উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধের প্রভাব কাটতে না কাটতেই নতুন কোনো হামলা এই অঞ্চলে বড় সংঘাতের সূচনা করতে পারে। মোদিকে নিয়ে ট্রাম্পের করা পুরনো মন্তব্য নতুন করে সমালোচনায়।
একটি নতুন ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে মন্তব্য করেন, সেই নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছেন। বৃহস্পতিবারের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে জয়সওয়াল জানান তিনি এখনও সেই ভিডিওটি দেখেননি। তিনি বলেন, আমি ভিডিওটি দেখিনি। যদি এমন ভিডিও থেকে থাকে তা যদি সত্যি হয় বা ভুয়া হয় আমরা যথাযথ ব্যবস্থা নেব। খবর এনডিটিভির। যে ভিডিওটি নিয়ে এত আলোচনা হচ্ছে তা গত বছরের অক্টোবরের বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। ওই সময় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালককে নিয়ে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রাম্প। সেখানে তিনি মোদিকে প্রশংসা করে বলেন, তিনি চমৎকার মানুষ, নরেন্দ্র মোদী অসাধারণ ব্যক্তি, তিনি আমাকে পছন্দ করেন। আমি জানি না পছন্দ শব্দটা ঠিক আছে কিনা, কিন্তু আমি চাই না আপনারা এটাকে অন্যভাবে নেন। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে চাই না, তবে আপনাদের বুঝতে হবে আমি অনেক বছর ধরে ভারতকে দেখছি। আমার বন্ধু সেখানে অনেক বছর ধরে ক্ষমতায় আছেন।